বছর আগে আমি প্রিয় গুরুভাতা শ্রীমৎ ভক্তিচারু মহারাজকে উনি আমায় আমন্ত্রণ জানিয়েছিলেন 8 বছর আগে। অর্থাৎ উনি একটা বই লিখেছিলেন দ্য ওশান অফ মার্সি, মানে করুণার অবতার। তো সেই বইটা রিলিজ হয় 8 বছর আগে। তো উনি আমাকে নিজ হস্তে সাইন করে ওই বই প্রথম দিয়েছিলেন। 8 বছর বাদে আবার আমি উজ্জয়িনী মন্দিরে আসছি। এখন অনেক ব্যাপ্তি হয়েছে, অনেক মানে ডেভেলপমেন্ট হয়েছে। ভক্তিপ্রেম স্বামী মহারাজ তিনি অনেক প্রচেষ্টা করে, এছাড়াও এখানে যে সমস্ত ভক্তবৃন্দরা আছে, যেমন ধরুন যাদের না হলে আমাদের চলে না, তারা হলো প্রেমভক্তি দাস প্রভু এবং ধীর গোবিন্দ দাস প্রভু আর ব্রজেন্দ্র কৃষ্ণ দাস প্রভু, এরা, এবং তার উপরে হচ্ছে আমাদের ভক্তিপ্রেম স্বামী। এরা সকলেই ভক্তিচারু মহারাজের আশ্রিত এবং সকলেই প্রায় উচ্চমার্গের সাধক। নাহলে এদের বয়সটা এমন কিছু নয়, ছোট ছোট বয়স। আমরা যখন প্রভুপাদকে দর্শন করি তখন আমার বয়স প্রায় 21-22 ছিল, 21 বছর। আমাদের জয়পতাকা মহারাজ 21 বছরে এসেছিলেন। ভক্তিচারু মহারাজও বয়স খুব ওনার বেশি হয়নি, ইয়াং বয়স ছিলেন। জার্মানিতে পড়াশোনা করতেন। জার্মানিতে পড়তে পড়তে তিনি দেখলেন যে কিছু ভক্ত এরকম বই বিতরণ করছে। তো তিনি একটা বই কিনলেন। তো সেই বই কিনে তিনি পড়তে লাগলেন। পড়ার পর বইটাই তার জীবন পাল্টিয়ে দিল। তাহলে ভাবুন, মানুষের জীবন বই পাল্টে দিতে পারে, এটা ধ্রুব সত্য। আমি 55 বছর ইস্কনে আছি। প্রভুপাদ যখন 1970 সালে প্রথম এলেন তখন আমি তাকে দর্শন করি। কেবলমাত্র কয়েকজন বিদেশি শিষ্য নিয়ে এসেছিলেন, 5-6 জন। তখন কলকাতায় এয়ারপোর্টে যখন উনি নামলেন তখন ওই এয়ারপোর্টের অথরিটি তারা দেখে অবাক হয়ে গেল, বাপরে বাপ, এ তো কলকাতায় একটা নতুন ধরনের জিনিস আমরা দেখছি। সব সাদা চামড়া আর লাল কাপড় পরা, তার সঙ্গে একজন বৃদ্ধ লোক, তারও বয়স প্রায় 75-76 বছর, তিনিও লাল কাপড় পরা। আর তখন কলকাতায় আমাদের নকশাল আন্দোলন 70 সালের কথা বলছি, তখন মানে খুব চলছিল সেই সময়। যাই হোক, তো প্রভুপাদ সেই সময় এলেন, এয়ারপোর্টে নামলেন। নেমে উনি প্রথম কিন্তু আমাদের অ্যালবার্ট রোড মন্দির নয়, 3C অ্যালবার্ট রোড মন্দির যেটা আমরা দেখি, ওটা প্রভুপাদই করেছিলেন। কিন্তু প্রথম মন্দির আমাদের হয় হিন্দুস্তান পার্ক রোড। অর্থাৎ প্রভুপাদ এসে ওই 6 জন আমেরিকান শিষ্য তার সঙ্গে এসে প্রথম ওই হিন্দুস্তান পার্ক রোডে তারা অবস্থান করেন। তার অনতি দূরেই আমাদের ভক্তিচারু মহারাজের বাড়ি ছিল, মানে মিনিট 5-এর দূরত্বর মধ্যে। মহারাজ ওই অঞ্চলেরই ছেলে এবং ওখান থেকেই লেখাপড়া করেন। পরবর্তীকালে তিনি জার্মানিতে চলে যান। জার্মানিতে গিয়ে তিনি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পাস করেন। তো মানুষকে আমার দেখা যে হাজার হাজার ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত কেবলমাত্র প্রভুপাদের বই পড়ে তাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে। কেন? অনেক তো বাজারে বই আছে, বাজারে অনেক আধ্যাত্মিক বই পাই আমরা, বা অনেক বই আমরা বাজারে কত গীতা পাই, কত রকম কি পাই। কিন্তু প্রভুপাদের গীতা পড়ে কেন মানুষ পরিবর্তন হচ্ছে? কি আছে তার মধ্যে? কিছু একটা রহস্য আছে। আপনি যে কোনো বিদেশিকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা আপনি কিভাবে
ভক্ত হলেন? আপনি কিভাবে ইসকনে এলেন? না, আমি বই ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমি একটা বই পেয়েছিলাম, একটা বই কিনে আমি পড়ে আমি আমার জীবনে মনে করলাম আমার জীবনের উদ্দেশ্য এই বইটার মধ্যেই লেখা আছে, এই বইটার মধ্যেই লেখা আছে। তাই আমি আমার জীবন মনে করলাম এই মনুষ্য জীবন, এইটা তো। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুদ চরমে পড়িবে লাজে। অর্থাৎ আমরা এই দুর্লভ মানব দেহ পেয়েছি, তা এই দুর্লভ মানব দেহ পেয়ে যদি আমরা হরিভজন না করতে পারলাম তাহলে আমাদের কি লাভ আছে? আমাদের তো চলেই যেতে হবে না। কেউ 25 বছরে যাবে, কেউ 70 বছরে যাবে, কেউ 80 বছরে যাবে, কেউ 90 বছরে যাবে, আবার কেউ মানে ইয়াং অবস্থায়ও চলে যাচ্ছে। তাহলে আমাদের জন্মটা হয়েছে, কিন্তু আমি কবে পৃথিবী ছেড়ে যাব কেউ এখানে আছে বলতে পারবেন? এমনকি যারা ডাক্তারি করে তারাও বলতে পারছে না। যারা বড় বড় ডাক্তার আপনাকে পেসমেকার বসাচ্ছে, আপনাকে বলছে হার্ট পরিবর্তন করে দেবো, আপনার হাঁটু পরিবর্তন করে দেবো, হ্যাঁ করতে পারে, কিন্তু তারা কি আপনার মৃত্যুর দিন বলতে পারবে? বা তারা কি বলতে পারবে আপনি কবে এই পৃথিবী ছেড়ে চলে যাবেন? না। কিন্তু আমার গুরু মহারাজ শ্রীল প্রভুপাদ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি এত বড় মহাভাগবত ছিলেন যে ভগবান আপনারাও হতে পারবেন, কোনো ব্যাপার নেই। সাধনা বলছে, তুলসীদাস বলছে, সতে সতে কা করো ভাই ওটো ভজো মুরার, এই দিন আতা হায় জো লম্বা পাপ সার। এ ভাই, শুয়ে শুয়ে তুমি কি করছো? ঘুমোচ্ছ কেন? ওটো 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 ওটো, হরিভজন করো, মুরারির ভজনা করো। এমন দিন আসবে যেদিন একদিন তুমি শুয়েই পড়বে, তোমাকে কেউ ডাকবে না। তো আমাদের কখন কে চলে যাব কেউ বলতে পারবেন না। কিন্তু সাধন ভজন করলে সেটা ভগবান আপনার কিছুটা কৃপা করবে, কৃপা করবে। তিনি তো কৃপালু। মাধবেন্দ্র পুরী যখন বৃন্দাবনে ছিলেন তিনি কারোর থেকে কিচ্ছু চাইতেন না, এইরকম সাধনা করতেন। না, আমি ভক্ত, আমি কারোর থেকে কিচ্ছু চাই না। তো কৃষ্ণ পরীক্ষা করে, তা একদিন দেখছে সন্ধ্যাবেলা হয়ে গেছে, ও বাবা আমার মাধব কিছুই খায়নি, তো আমি যাই। ছোট্ট কৃষ্ণর বেশ দেখে, মানে বেশ ধরে একটা গয়লার ছেলে, মাথায় ঝুঁটি বেঁধে, কোচর বেঁধে, আর এত বড় একটা ঘটি নিয়ে দুধ দিতে এসছে মাধবেন্দ্র পুরীকে। বলছে, ও ঠাকুর তুমি কিছু খাও না, আজকের সূর্য গড়িয়ে গেল, চাঁদ উঠবে, তো তুমি খাবে না? বলছে, আমি এখন ভজন করছি। আরে রাখো, তুমি আগে খাও, সারাদিন তুমি কিছু খাওনি। তো আমার মা এই দুধটা পাঠিয়ে দিয়েছে তোমার জন্য। তোমার মা? তুমি কোথায় থাকো? বলে, আমি এই কাছেই থাকি, আমি গরু চড়াচ্ছি, আবার সন্ধ্যাবেলায় গরুগুলোকে চড়িয়ে চড়িয়ে বাড়ি চলে যাবো, মা পাঠিয়ে। তা আমি আবার যখন ফিরবো তখন কিন্তু ঘটিটা নিয়ে যাবো। আচ্ছা, এবার দুধ খেয়ে নিয়েছে, নিয়ে উনি একটু বল পেলেন। দুধ এমনই একটা খাদ্যবস্তু যেটা আপনি যদি ভাত রুটি সবজি না খান, তাহলে আপনি যদি অ্যাকসেপ্ট করে দুধ খান আপনার কোনো রোগ হবে না, যদি খাঁটি দুধ পান। আমার গুরু মহারাজ বলতেন, যখন আমরা মায়াপুরে প্রথম আসি, পদার্পণ করি 72 সালে, তখন এই সমস্ত জয় পতাকা মহারাজ, ভবানন্দ, এই সমস্ত যারা বর্তমান গুরুরা রয়েছেন, গোপাল কৃষ্ণ, রাধানাথ, এরা সব ওই মায়াপুরে ছিল। এবং তারা প্রভুপাদের একদম প্রচণ্ডভাবে, মানে কি বলবো, টায়ারলেস এফর্ট, মানে অবিরত সেবা করে চলেছে। আজকের আপনারা ইসকন মন্দির দেখছেন ঠিক, কিন্তু আজকের যদি বিদেশিরা না এগিয়ে আসতো, প্রভুপাদকে যদি না সাহায্য করতো ওই দেশে, তাহলে আপনারা ইসকন মন্দির দেখতে পারতেন না।
ইসকনের জন্মই হয় আমেরিকাতে 1966 সালে, এবং প্রভুপাদ ওটাকে নাম দিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস নাম দিলেন। 66 সালে ইসকন হলো, প্রভুপাদ এলেন। 70 সালে কলকাতায়, মায়াপুরে গেলেন 72 সালে। 72 সালে উনি ওই ছোট্ট যে ঘরটা ভজন কুটির, ওইটাই ওনার ঘর ছিল। ওই ভজন কুটিরে বসে প্রায় 1 বছর ওখানে অবিরত মশার কামড়, জল নেই, আলো নেই, সেখানে কেবলমাত্র মাটির রাস্তা, কোনো জনমানুষ নেই। বিকেল 4টে 4:30 বাজলে একবারে ঝিঝি পোকা ডাকে, আর মাটির রাস্তা, কেবল চৈতন্য মঠ ছিল ওই জন্মস্থান। আর এপাশে ছিল আমাদের ওই মানে মাধব মহারাজের মঠ, আর কোনো মঠ মন্দির ছিল না, আর গোস্বামী মহারাজের মঠ ছিল। যাই হোক, মানে লোকই হতো না। আমি তো মানে প্রথম থেকেই ইসকনে আছি। যাই হোক, প্রভুপাদ অনেক কষ্টে ওখানে মানে খড়ের ঘরে বসে 1 বছর ধরে ওই বাড়ি লোটাস বিল্ডিং তৈরি করছেন। আপনারা পদ্মভবন দেখেছেন, ওটাই প্রভুপাদের হাতে প্রথম গড়া বাড়ি নিজে। তারপরে লং বিল্ডিংটা করলেন। যাই হোক, আর ওই সব সাহেবরা তারা ওই একটা সবজি, অন্ন আর ডাল, প্রভুপাদ তাদের রান্না করা শিখিয়েছিল। যাই হোক, কোনো রকমে তারা রান্না করতে পারত, এবং ওই একবার 10টায় প্রসাদ হতো, আর একবার 3টায়। ইসকনে তখন 2বার প্রসাদ সিস্টেম ছিল, সকাল 10টায় আর বিকেল 3টায়। ওই তারা খেত, এত কষ্ট। প্রভুপাদ ওদের বলেছে, দেখো, আবার ওরা যখন নবদ্বীপে বাজার করতে যেত তখন ওদের গালাগালি, তো ওই সাহেবের বাচ্চারা, তোরা এসছিস আবার কি ভারতবর্ষ দখল করবি, হ্যাঁ, এইসব সাদা ইঁদুরের দল, এসব নানা রকম কটূক্তি করতো, এই চা তা গালাগালি মন্দ। তো ওরা বুঝতে পারতো কিন্তু বলতে পারতো না। তা প্রভুপাদের কাছে এসে বলতেন, বাবা আমরা সব বাজার করতে যাই আর আমাদের যাতা কদর্য ভাষায় এইসব বাঙালিরা গালাগালা করে। প্রভুপাদ বললে, বাবা, মঠবাসী হতে গেলে সহ্য করতে হবে। মঠবাসীর প্রধান গুণ তাকে সহ্য করতে হবে। এটা ভক্তিবিনোদ ঠাকুরও বলেছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও বলেছে। তো সব কিছু দেখো, আমি তো ওই বুড়ো, আমি মশার কামড় খাচ্ছি, আমি ওই একটা টিউবওয়েলে চান করছি, তোমরা গঙ্গায় গিয়ে সাঁতার কাটছো, আমি তো আর সাঁতার টাতার কাটতে পারি না এই বয়সে, আমি ওই টিউবওয়েলের জলে চান করি, আর তোমরা যা রান্না করো তাই পাই প্রসাদ। এত কষ্ট করেছিল। এখন তো আমরা বলতে নেই, আমাদের ভক্তিচারু মহারাজ বা জয় পতাকা মহারাজের সুবাদে বা রাধানাথ মহারাজের সুবাদে, গোপালকৃষ্ণ মহারাজের সুবাদে আমরা তো এখন দারুণ ভালোভাবে রয়েছি, কত রকম প্রসাদ পাচ্ছি, কত সুন্দরভাবে বৃন্দাবন যাচ্ছি, পুরী যাচ্ছি। কিন্তু সেই সময় ভীষণ কঠোর। তো সাহেবরা, ওদের একটা গুণ দেখেছি, ওরা করবে তো করবে, আর না করতে পারবে ওরা ছেড়ে চলে যাবে, ওদের মধ্যে এই গুণটা আছে। এখন প্রভুপাদ ওদেরকে কিভাবে ধরেছে, এটা অলৌকিক ব্যাপার। যে উনি যখন 65 সালে আমেরিকায় যান, কাক্ষই নিয়ে যায়নি, একা, মাত্র 40টা টাকা নিয়েছে হাতে, আর সাথে নিয়েছে একটা ছাতা, একটা ছড়ি, একটা রেমিংটন টাইপরাইটার, কিছু মুড়ি, কিছু চিড়ে, কিছু গুড়, আর কিছু চা। কেন, যে জাহাজে যাচ্ছেন ওটা মালবাহী জাহাজ ছিল, কার্গো শিপ, মানে প্যাসেঞ্জার শিপ ছিল না। তো উনি 33 দিন জাহাজে কষ্ট করে আমেরিকার মাটিতে পা দিলেন। অর্থাৎ 17ই সেপ্টেম্বর, যেদিন আমাদের পূজ্যপাদ ভক্তিচারু মহারাজের আবির্ভাব তিথি, ওই দিনে আমেরিকার মাটিতে তিনি প্রথম নামলেন। নেমে উনি ডান দিক যাবেন না বাঁ দিক যাবেন, না আছে চাকর, না আছে বাকর, ওনার একটা সুটকেস আর কিছু মালপত্র। যাই হোক, তো ভগবানের কৃপা, বলে না
রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। তো উনি যখন জাহাজে যাচ্ছিলেন ওনার কিন্তু দুবার হার্ট অ্যাটাক হয়, এবং ওই যন্ত্রণায় উনি ছটফট করছেন, উনি কান্না করছেন। মানে জাহাজে 13ই আগস্ট চললেন, আর 17ই সেপ্টেম্বর উনি আমেরিকার মাটিতে পদার্পণ করলেন একাকী। তার মধ্যে জাহাজে চলাকালীন ওনার প্রচণ্ড বুকে যন্ত্রণা হচ্ছে। তখন উনি তো ডাক্তারি লাইনটা জানতেন, কারণ ওনার পেশা ছিল ফার্মেসি। ওনার দোকান ছিল এলাহাবাদে প্রয়াগ ফার্মেসি, খুব বড় ফার্মেসি, ওষুধের দোকান। এবং এত বড় ওষুধের দোকান ছিল যে পণ্ডিত জওয়াহরলাল নেহরু ওই দোকানে ওষুধ কিনতে আসতো। তাহলে বুঝতে পারছেন কত বড় ওষুধের দোকান। তো যাই হোক, উনি বুঝলেন যে আমার হার্ট অ্যাটাক হয়েছে। তখন উনি কান্না করছেন গুরুদেবের কাছে, যে গুরুদেব, তাহলে কি তোমার ইচ্ছে পূরণ করতে পারবো না? তুমি যে আমায় বলেছিলে 1922 সালে যে ইংরাজি ভাষায় পাশ্চাত্য দেশে মহাপ্রভুর বাণী প্রচার করতে, তাহলে কি আমি আর পারবো না? কৃষ্ণ কিন্তু সকলকেই পরীক্ষা করে। এই আমরা ব্রহ্মচারী জীবনে উনি পরীক্ষা করবেন, গৃহস্থ জীবনে উনি পরীক্ষা করবেন, সন্ন্যাস জীবনে উনি পরীক্ষা করবেন, বানপ্রস্থ জীবনে উনি পরীক্ষা করবেন। পরীক্ষা করার পর উনি লাইসেন্স দেবেন যে বৈকুণ্ঠে যাওয়ার, যে তুমি বৈকুণ্ঠে যেতে পারবে। এই চিত্রগুপ্ত আমাদের প্রত্যেকে খাতা রাখছে, কিন্তু আমরা কটা মিথ্যে কথা বলেছি, কটা লোককে ঠকিয়েছি, কতবার মালা জপ করিনি, কতবার গুরু আজ্ঞা লঙ্ঘন করেছি, সমস্ত খাতা আছে। ভাবুন তো, খাতা না থাকলে একটু চিন্তা করে দেখুন, আপনার ঠাকুরদাদা, তার ঠাকুরদাদা, অ্যালবাম খুলুন, সমস্ত মুখ আলাদা। হাজার হাজার কোটি মানুষ, তাদের মুখ আলাদা, খাওয়া দাওয়া, রুচি, কথাবার্তা, ভাষা সব আলাদা। এটা একমাত্র উনি পারেন। তাই তো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরবাদি সর্বকারণম কারণ, তিনি সব কিছুর কারণের কারণ। এই আপনারা এখানে উজ্জয়িনী এসে এখানে কথা শুনছেন। এই মন্দিরটা যদি আমার পরম বন্ধু পরম শহীদ ভক্তিচারু মহারাজ না করতো, তাহলে কি আপনারা পারতেন এই উজ্জয়িনী এসে এই এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে হরিকথা শ্রবণ করতে? তো সাধুরা সব সময় বড় দুঃখে দুঃখী। তা প্রভুপাদ ওই রকম কাঁদছেন, ভগবান তুমি আমায় সারিয়ে দাও। স্বয়ং ভগবান জগন্নাথ দেব এসে, মহাপ্রভু এসে তার বুকে হাত বুলিয়ে দিল, ব্যাস উনি সুস্থ হয়ে গেলেন। তো ভগবান তো আপনার সঙ্গে সব সময় রয়েছে, কে বলছে নেই? তিনি তো রয়েছেন। তো একদিন যখন উনি আমেরিকায় নেমেছেন, বলে আপনি একা? বলে আমি একা কই, আমার সঙ্গে তো আমার প্রভু রয়েছেন অলক্ষে। সেটা কে বুঝতে পারে? যারা মানে ত্রিকালাজ্ঞ ভক্ত, যারা ব্রহ্মনিষ্ঠ পুরুষ। তদ্বিজ্ঞানার্থং স্বগুরুম এবাগিচ্ছেদ সমিৎপানি সত্রিয়ম ব্রহ্মনিষ্ঠ। সেই ব্রহ্মনিষ্ঠ পুরুষরা ভগবানকে বুঝতে পারে, তাদের কোনো ভয় নেই। ভাবুন, আমেরিকার মতো জায়গায় নেমে ওই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেখানে গীতার প্রচার করতেন, আর মাতালে ভর্তি। উনি একটা ছোট্ট ঘর নিয়েছিলেন, গোপাল আগরওয়াল বলে একজন আমেরিকায় ছিলেন, তার বাড়িতেই উনি ছিলেন 1 মাস। সেখান থেকে উনি বিভিন্ন জায়গায় প্রচার করতেন, নিজে হাতে রান্না করতেন, প্রসাদ পেতেন, আবার ওই আগরওয়াল ফ্যামিলিকে ডাকতেন, আসুন আসুন একটু প্রসাদ নিন। তো যাই হোক, এইভাবে প্রচার করতে করতে উনি একটা ছোট্ট দোকান ঘর পেয়ে গেলেন আমেরিকার মতো জায়গায়। ছোট্ট, এই ধরুন 10 হাত লম্বা আর 8 হাত চওড়া একটা পরিত্যক্ত দোকান পেয়ে গেলেন। বললো তাহলে এই ঘরটা ভাড়া নেওয়া হবে। তাই ইসকনের জন্ম হয় কিন্তু একটা দোকান ঘর থেকে, কোনো মন্দির থেকে জন্ম হয়নি। আমেরিকায় একটা ছোট্ট দোকান ঘরটার নাম ছিল ম্যাচলেস গিফট, অনুপম উপহার। সেই দোকানটা বন্ধ হয়ে পড়েছিল, উনি ভাড়া নিলেন, নিয়ে ওনার কিছু শিষ্য সভা করেছিলেন 4-5 জন। প্রথম দিকে যারা আসে তারা হলেন মাইকেল গ্র্যান্ট, একজন
পিয়ানো বাদক, এখনো উনি বেঁচে আছেন, ইসকনের গুরু, আমেরিকায় থাকেন, বয়স হয়ে গেছে প্রায় 85-86। তো উনি ভালো পিয়ানো বাজাতেন, ওই দেশে অনেক নাম আছে মাইকেল গ্র্যান্টের, মুকুন্দ মহারাজ। তো তিনি দেখলেন যে বাহ, এই সাধুটা তো কি সুন্দর হরে কৃষ্ণ মহামন্ত্র করছে। তো উনি একটু ঢুকে ঢুকে দেখলেন, ভালো লাগলো। তো বললে, মহারাজ আমি আসতে পারি? বলে, হ্যাঁ এসো বাবা, এসো এসো, তুমি রোজ আসবে, তোমার বন্ধু বান্ধবদের নিয়ে আসবে। যেমন আমরা বলি না, ভক্তিপ্রেম মহারাজ মাঝে মাঝে বলে, তুমি একা কেন আসছো, তুমি সকলকে নিয়ে আসবে। ভক্তিচারু মহারাজ বলতেন, তুমি একা এসো না, তোমার বন্ধু বান্ধবকে নিয়ে আসবে। জয়পতাকা মহারাজও ঠিক এই এক কথা বলেন, তুমি একা আসছো কেন, তোমার বন্ধু বান্ধবকে নিয়ে আসবে। মানে সাধুরা চায় আরও 5 জনকে সাধু করবে, কারণ সেটা তো আপনাদের ইচ্ছে থাকা উচিত। হ্যাঁ, যাই হোক, তারপরে প্রভুপাদ এরকম 3-4 জন ভক্ত পেলেন। মাইকেল গ্র্যান্ট পেলেন, ব্রুস হলো ব্রহ্মানন্দ, ও আমেরিকান, ওনাকে পেলেন। কিথ হলো কীর্তানন্দ, ওকে পেলেন। তারপরে হার্ভার্ড, তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তাঁকে পেলেন, তার নাম হয়গ্রীব। এই 4-5 জন ভক্তকে তিনি 1965-এর কাছাকাছি, যখন ইসকন উনি সবে গড়ছেন, পেলেন। তা ওদেরকে বলতেন, ওরা সব চাকরি বাকরি করতো। তো কিরম চাকরি বাকরি করতো? প্রভুপাদ ওদের জন্য রান্নাবান্না করতেন। কি হবে, সকালবেলা ওরা 10টার সময় চলে যাবে, অন্ন হবে, ডাল হবে, কচুরি হবে, সিঙ্গারা হবে, তারপরে ওই যে কালোজাম হবে। উনি এত রকম রান্না করতে পারতেন। ভাবুন, একজন কৃষ্ণ ভক্তের কতগুলো গুণ থাকতে পারে। আমাদের কি আছে, আমি রান্না করতে পারি না, কিন্তু আমার গুরু মহারাজ বলুন না, 100 লোকের 200 লোকের রান্না করে দেবে। আর ওনার হাতে রান্না যে খেয়েছে, আমার তো মনে হয় কোনো রাঁধুনি এমন নেই, বা এখানে কোনো মায়েরা এত ভালো রান্না করতে পারবে না, বুঝতে পারলেন? তো উনি ওই রান্না করে খাওয়াতো ওদের সাহেবদের, আর বলতেন তোমাদের বন্ধু বান্ধবদের ডেকে আনবে, আমি রাত্রিবেলা গীতার ক্লাস দেবো, ডেকে আনবে। ওরা সব ডেকে ডেকে আনতো। তো ওদেরকে বোঝাতেন যে দেখো বাবা, তোমরা এই মদ খাচ্ছ, জুয়া খেলছো, অবৈধ স্ত্রী সঙ্গ করছো, তারপরে মাছ মাংস খাচ্ছ, এটা তো জীবনের গতি নয়, এটা তো মনুষ্য জীবনে কেউ করে না। বলে আমার বাবা ঠাকুরদাদা, বলে হ্যাঁ তোমার বাবা ঠাকুরদাদা করেছে, এখন আমি এসছি তোমাদের শোধন করতে। হ্যাঁ, তোমরা এটা করো না। তা থাকতে থাকতে এই প্রসাদ খেতে খেতে, প্রসাদের যে কি একটা অলৌকিক শক্তি আছে, সেটা একমাত্র ইস্কনে আসলেই বোঝা যায়। আর বইয়ের কি অলৌকিক শক্তি আছে, সেটা ইস্কনের বই পড়লেই বোঝা যায়, তাই তো? আপনারা একমত তো? তা বইয়ের যে অলৌকিক শক্তি থাকে, সেটা একমাত্র আমরা ইস্কনের বইয়ে দেখি। আর প্রসাদের যে অলৌকিক শক্তি থাকে, সেটা আমরা ইস্কনের প্রসাদ খেয়ে বুঝি। যদি আপনি এখানে 1000 লোককে জিজ্ঞাসা করেন যে আপনি কেন ভক্ত হয়েছেন, কেন আপনি গুরু গ্রহণ করেছেন, কেন আপনি তো এখানে তো অনেক রকমের গুরু আছে। হ্যাঁ, গুরু তো অনেক রকম, এখন তো গুরুর অভাব নেই, বাজারে গুরুগিরি করার অভাব নেই, নানা রকম গুরু বেরিয়ে গেছে। কিন্তু গুরু কে সেটা তো আপনাকে জানতে হবে। যেমন একটা ডাক্তার, সে যেমন ভালো ডাক্তারের কাছে যেতে গেলে আপনার তার ডিগ্রি দেখে যাবেন, তেমনি গুরুর কার্যকলাপ, স্বভাব চরিত্র, তার মুভমেন্ট দেখে তবে আপনি গুরুর কাছে যাবেন। তো বাজারে তো অনেক রকম গুরু পাওয়া যায়, কিন্তু প্রভুপাদ যাদের তৈরি করে গেছেন, যেমন আমাদের সব গুরু ভাই, ভক্তিচারু মহারাজ, জয়পতাকা মহারাজ, রাধানাথ স্বামী, গোপাল কৃষ্ণ মহারাজ, হ্যাঁ, তারপরে আরো যারা রয়েছে, সুভোগ মহারাজ, হ্যাঁ, এই যারা সব বর্তমান গুরুরা রয়েছেন, তারা সব মহাপুরুষ, সকলেই মহাপুরুষ। কারণ তারা প্রভুপাদের বাণীকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এটাই তো শিষ্যের কাজ, শিষ্যের কাজ এটাই। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1922 সালে
ভক্তিবেদান্ত স্বামীকে বলে গেছিলেন যে তুমি ইংরাজি ভাষায় পাশ্চাত্য দেশে প্রচার করবে। তো ওই 70 বছর বয়সে কনকনে ঠান্ডার দেশে তার কি যাওয়ার দরকার ছিল? যখন বৃন্দাবনে সাধুদের তিনি বলছেন যে আমি আমেরিকায়, বলে তোমার মাথা টাথা খারাপ আছে? ওই ঠান্ডার দেশে 70 বছর 71 বছর বয়স তুমি যাচ্ছ প্রচার করতে? তুমি ভালো তো আছো বৃন্দাবনে? না না, আমি ভালো নেই। যতক্ষণ আমি গুরু আজ্ঞা পালন না করতে পারবো ততক্ষণ আমি সুস্থ নয়। যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতা হর্তাং প্রকাশন্তে মহাত্মন। যার গুরু এবং কৃষ্ণের প্রতি অচলা ভক্তি আছে তিনি সমস্ত শাস্ত্র জানে। আমি সমস্ত শাস্ত্র জানলাম, পড়লাম, ভাগবত গীতা পড়লাম, এই বই পড়লাম, ওই বই পড়লাম, তো আমার গুরুদেবের প্রতি ভক্তি নেই আর ভগবানের প্রতি ভক্তি নেই। তো কি দরকার আছে অত শাস্ত্র পড়ার? আর যদি আপনি মূর্খ হয়ে যদি ভগবানের কাছে মানে প্রীতি করেন, গুরুর কাছে প্রীতি করেন, তাহলে আপনি সব শাস্ত্রই জানেন। সব শাস্ত্রের মূল উদ্দেশ্যই হচ্ছে গুরুকে শ্রদ্ধা করা, গুরুকে ভক্তি করা, গুরুর আজ্ঞা পালন করা। সেজন্য ভাগবত বলছে গুরুকে, ভাগবত বলছেন, শ্রীমদ্ ভাগবত বলছে 7ম অধ্যায়, তিতিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহী নাম অজাত সত্যব্য শান্তা সাধব সাধু ভূষণাম। সাধুর ভূষণ কি? মেয়েদের ভূষণ হচ্ছে হাতের বালা, কানের দুল, নাকছাবি, ওগুলো মেয়েদের ভূষণ। ওগুলো না পড়লে মেয়েদের মানে পরিচিতি নেই। তো সাধুদের ভূষণ কি? তিতিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহী নাম। তারা সমস্ত জীবের সহিত, সমস্ত পশু পক্ষী মানুষ, অনাথ আর্ত অনার্থ সকলে সুহৃদ সর্বদের অজাত সত্যব্য শান্তা। সাধুর কোনো শত্রু নেই। অজাত সত্যব্য শান্তা সাধব সাধ, তিনি খুব শান্ত। দেখবেন ইস্কনের গুরুদের কাছে এসে আপনি একটা অন্যরকম স্বাদ পাবেন। তারা আপনার কাছে কখনো অর্থ চাইবে না, কিন্তু ভগবানের এমনই করুণা যে কোনো কিছু অভাবও হবে না। প্রভুপাদ 108টা মন্দির করেছেন। আমার গুরু ভাইরা যারা বর্তমান গুরু হিসেবে দীক্ষা দিচ্ছেন তারা প্রায় 1000 মন্দির করেছেন গুরু কৃপা। তাহলে বুঝতে পারলেন তো? সেই জন্যে প্রভুপাদ যে কি কষ্ট করেছিলেন সেটা আমার ভাষা নেই বর্ণনা করা। আমেরিকার মতো জায়গায় কষ্ট করেছেন। আমেরিকা থেকে ফিরে যখন মায়াপুরে এলেন সেখানেও কষ্ট। 1-1.5 বছর ধরে ওই মশার কামড়, ওইখানে আলো নেই, বাতাস নেই, ফ্যান নেই, মশার ধূপ নেই, উনি ঘুঁটে পুড়িয়ে ওই জ্বালাতেন মশা তাড়ানোর জন্য। তা কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? কষ্ট করতে হবে ভাই। দীক্ষাটা তো একটা লেভেল, পারমিট। রেশন তোলায় যেমন আপনারা রেশন কার্ড করেন, তাই না? 5 কিলো চাল, 3 কিলো তেল, 2 কিলো চিনি, ঠিক দীক্ষাটাও তাই। তা পারমিট নেওয়ার জন্য আপনারা দীক্ষা গ্রহণ করবেন না, আপনারা ভজন করার জন্য দীক্ষা গ্রহণ করবেন। যে আমার দীক্ষা হয়ে গেছে ব্যাস আমি। আরে দীক্ষা হলে তো তোমাকে সাধন করতে হবে। সাধন ভজন না করলে এই লাইনে কেউ থাকতে পারবে না, কেউ না, আমিও না। প্রভুপাদকে দেখতাম রাত্রি 2টোয় উঠে পড়তেন। আমরা জানলা দিকে মানে ওই বাবা উনি উঠে পড়েছেন, 10টায় শুয়েছে, 12টা 1টা 2টো 4 ঘন্টা ঘুমলো, উঠে অনুবাদ করছেন। কার জন্য করেছেন এই বইগুলো? উনি কার জন্য অনুবাদ করেছেন বলুন? কার জন্য করেছেন? সব আপনাদের জন্য। ওনার নিজের জন্য কিচ্ছু করেননি। এমন মহান সাধু ছিলেন, ওনার নিজের 3 ছেলে, 2 মেয়ে, স্ত্রী। তো এইরকম মহাপুরুষ আমি কখনো দেখিনি। নিজের জন্য করলে উনি কি জগৎগুরু হতে পারতেন? জগৎ যেমন জগন্নাথ,
জগতের বন্ধু, জগতের না তিনি আমাদের হচ্ছেন জগৎ বন্ধু, মানে সারা পৃথিবীর বন্ধু প্রভুপাদ। সেই জন্যে আজকের প্রভুপাদের কৃপায় আপনারা মন্দিরে এসছেন। এবার উনি প্রতিনিধি করে গেছেন, ভক্তিচারু মহারাজ, জয় পতাকা মহারাজ, রাধানাথ স্বামী, গোপাল কৃষ্ণ মহারাজ, শুভক মহারাজ, এরা প্রতিনিধি, যে তোমরা আমার, ইউ মাস্ট ক্যারি আউট দ্য ইনস্ট্রাকশন, তোমরা আমার এই কথা পালন করবে। তাই এই আমরা গুরু পরম্পরায় আসছি। আবার এখন হঠাৎ আমাদের এক অলৌকিক মহাপুরুষ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, ভক্তিচারু মহারাজ। আমরা কখনোই আশা করতে পারিনি যে তিনি হঠাৎ চলে যাবেন। এত প্রচণ্ড তিনি তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, এত সুন্দর তার কণ্ঠ, এত সুন্দর তাকে দেখতে, যে আমি 8 বছর আগে যখন এসেছিলাম মহারাজ সঙ্গে আমায় ঘুরিয়ে দেখালেন, মহারাজ আপনি তো বিশাল কাজ করেছেন, প্রভুপাদের একটা ইচ্ছা পূরণ করেছেন। এই উজ্জয়িনীতে কুম্ভ মেলা হয়, আবার এখানে এর আশ্রম আছে, কি জানো, সন্দীপনী মুনির আশ্রম আছে, আবার কি মহাকাল মন্দির আছে। এটা একটা ধাম, হ্যাঁ, কারণ যেখানে কুম্ভ মেলা হয়, উজ্জয়িনীতে হয়, প্রয়াগে হয়, আর হরিদ্বারে হয়, আর নাসিকে হয়। এই 4টে জায়গায় কুম্ভ মেলা হয়। এই তো 2027 সালে এখানে কুম্ভ মেলা হবে, লক্ষ লক্ষ কোটি কোটি লোক আসবে, তো মহারাজের মন্দির দেখবে। তো সুতরাং আমরা প্রভুপাদকে দেখেছি উনি 1 মিনিট নষ্ট করতেন না। আই ডিড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন মাই লাইফ। এই সময়ের অনেক দাম আছে, কিন্তু এটা কিন্তু ভুলবেন না, আমরা ওনার থেকেই শিখেছি। দেখছেন ভক্তিচারু মহারাজ সারাদিন অনুবাদ করে চলেছেন, প্রভুপাদ সারাদিন অনুবাদ করে চলেছেন, জয় পতাকা মহারাজ সারাদিন প্রচার করে চলেছেন, গোপাল কৃষ্ণ মহারাজ তার খাওয়ার সময় নেই প্রচার করে চলেছেন, রাধানাথ মহারাজও তাই সারাদিন প্রচার করে। তারা কখনো নিজের কথা চিন্তা করেন না, তারা 5 জন লোককে উদ্ধার করার জন্যে ভগবান তাদের পাঠিয়েছেন, বুঝতে পারলেন? সুতরাং আপনারা খুব ভাগ্যবান যে আপনারা ইস্কনের গীতা পড়েন, এবং ওটাই পড়বেন, অন্য কোনো বই পড়ার দরকার নেই। এই বইটা উনি রাধা দামোদর মন্দিরে বসে লিখেছিলেন, যেখানে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধি আছে, রূপ গোস্বামীর সমাধি আছে। সনাতন গোস্বামী ওখানে যেতেন রোজ। তো সেই সনাতন গোস্বামীকে মহাপ্রভু কি শিক্ষা দিলেন বলতে পারবেন? মহাপ্রভু কি শিক্ষা দিলেন বৃন্দাবনে? বলে, সনাতন শোনো, তুমি আমার থেকে জানতে চাও? উনি বললেন, হ্যাঁ প্রভু, আমি তো রাজকার্য ছেড়ে আমরা 2 ভাই এসছি, রূপ আর সনাতন। ওরা তখনকার দিনে মিনিস্টার ছিলেন, হ্যাঁ, মোগল আমলে, অর্থাৎ মুসলমানদের আমলে। তখন ওরা দুজনে মানে মন্ত্রী ছিলেন, ওরা ব্রাহ্মণের সন্তান ছিলেন, কিন্তু ওদের মুসলমানদের নাম করে দেওয়া হয় দবির খাস, সাকর মল্লিক, তাতে কি আছে? কিন্তু মহাপ্রভু যখন এসছেন, ওরা রাজাকে বললো, রাজা আমি আর তোমার মন্ত্রিত্ব থাকবো না, আমি চললাম। প্রথমে সনাতন গোস্বামী এলেন, তারপরে রূপ গোস্বামী এলেন, তারা সমস্ত কিছু ছেড়ে দিলেন। একটা মন্ত্রী যার কোনো অভাব ছিল না, তো এই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। কোটি কোটি পতির ঘরের ছেলেরা, আমেরিকান ছেলেরা, তারা সব কিছু ছেড়ে দিয়েছে, দিয়ে প্রভুপাদের সেবায় লেগে গেছে। আর আজকে দেখছেন আমাদের ওই যে টিওবিপি, যে অদ্ভুত মন্দির, ওটা কিন্তু ভবিষ্যৎবাণী আছে। জীব গোস্বামী বলেছেন, অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। অদ্ভুত মন্দির হবে, সারা পৃথিবীর লোক ওই অদ্ভুত মন্দির হবে। আর সেই অদ্ভুত মন্দির করলেন কে? এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তাহলে প্রভুপাদ তো জগৎগুরু। জগৎগুরু হওয়া কি 4টিখানি কথা? সেখানে গুরুর অভাব হবে না, তো গুরু বেছে নিতে হবে আপনাকে। হ্যাঁ, যাই হোক,
ভাগবত অনুসারে আমরা পরম্পরা ধারায় বিশ্বাসী, আমরা কখনো ঋত্বিক ধারায় বিশ্বাস করি না, মহাপ্রভুর ধারা। সেদিন মহাপ্রভু সনাতন গোস্বামীকে কি বললেন? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া ছাড়া নাই ধর্ম শুনো সনাতন। সনাতন গোস্বামীকে বলছেন জীবে দয়া নামে রুচি। আপনারা যে নাম করেন, এই নামে যদি রুচি না থাকে তাহলে 16বার মালা করে কিচ্ছু হবে না। ওই ঘুরছেন, কথা বলছেন, আবার এখানে বসছেন, ওই বাড়ির খবর নিচ্ছেন, ওই ছেলের খবর নিচ্ছেন, ওই মেয়ের খবর নিচ্ছেন, ওই ব্যবসার খবর নিচ্ছেন, ওটা মানা হচ্ছে না, কিন্তু অপরাধ হয়ে যাচ্ছে। দশবিধ নাম অপরাধের মধ্যে ওইটা একটা অপরাধ। সেই জন্যে মহাপ্রভু বলছেন যে নামে রুচি। যেমন আপনাদের কারোর হয়তো বেগুন ভাতে খেতে ভালো লাগে, কারোর হয়তো শিম ভাতে খেতে ভালো লাগে, কারোর হয়তো আলু ভাতে খেতে লাগে। সেটা রান্না করার সময় তার রাঁধুনিকে বলে দেবে আজকের মা একটু বেগুন ভাতে দিয়ে দিবি, কেন ওর বেগুনের প্রতি রুচি আছে। কেউ হয়তো বললো আজকের একটু মা উচ্ছে ভাতে দিয়ে দিবি, উচ্ছের প্রতি রুচি আছে। তেমনি নামের প্রতি যখন রুচি হবে তখনই আপনার ওই ভক্তিলতা বীজ বাড়ছে। আমরা ঊর্ধ্বগামী, আমরা কিন্তু নিম্নগামী নয়। আমাদের গাছটা সেই ভক্তিলতা বীজ আস্তে 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 উপরের দিকে উঠছে। সেই জন্যে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। বৈষ্ণব সেবন মানে আপনি যেটুকু পারেন, আপনার বাড়িতে কেউ বৈষ্ণব গেলে তাকে সম্মানপূর্বক তাকে বসতে জায়গা দিলেন, নমস্কার করুন। দেখছেন আমাদের এই মন্দিরে কেমন ট্রেনিং, কত সুন্দর মহারাজ ভক্তিচারু মহারাজ ট্রেনিং দিয়ে গেছে, কলকাতা মন্দিরেও তাই। আমরা যখনই আসি ওরা আমাদের পায়ে আসন দিয়ে যায়। তা আমরা কি আসনের আকাঙ্ক্ষী না? এটা ট্রেনিং। ওনার গুরুদেব বলেছেন যেটা তুমি যদি শ্রদ্ধা না দেখাও সাধুদের, তাহলে তুমি ভক্তি লাভ করতে পারবে না। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, তত নিষ্ঠা। তো ভজন ক্রিয়া আরম্ভ হবে যদি সাধুদের শ্রদ্ধা করতে হবে, ভাগবতের শ্রদ্ধা করতে হবে, গীতাতে শ্রদ্ধা করতে হবে, ধামের প্রতি শ্রদ্ধা করতে হবে, প্রসাদের প্রতি শ্রদ্ধা করতে হবে, গুরুজনদের প্রতি শ্রদ্ধা। যদিও আমার মা বাবা হয়তো এই পন্থী নয়, কিন্তু মা বাবার সূত্রে তো আমি ইস্কনে এসেছি, মা বাবাকে তো অবহেলা করতে পারবো না। মহাপ্রভু যদি তার মায়ের খোঁজ নিতেন, সচী মাতার, তো আমার বৃদ্ধ মা বাড়িতে রয়েছে, খোঁজ নিলে কোনো অপরাধ নেই। সুতরাং তবে আপনার পরম বন্ধুকে, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, যে আমাকে কৃষ্ণের চরণে ভক্তি দেবে, কৃষ্ণ ভাবনামৃত কি যে আমাকে শেখাবে, যে আমাকে হাত ধরে বলবে আয় ভাই আয়, ওইসব ছেড়ে দিয়ে তুই ভগবান কৃষ্ণের নাম কর, হরিনাম কর, নিরামিষ খা, নেশাভান ছেড়ে দে, সেই আমার পরম বন্ধু। তো আপনাদের জীবন অনেক উন্নত, কারণ আপনারা প্রভুপাদের বই পড়ছেন। এবং আমার বিশেষ অনুরোধ, আমি জানি আজ 55 বছর যাবত ইস্কনে থেকে যে একমাত্র প্রভুপাদের বই মানুষের পরিবর্তন করতে পারে। সেই জন্য আমাদের ইস্কন থেকে নিয়ম করা হয়েছে যে দীক্ষা নেওয়ার আগে, ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার আগে তোমাকে অনেক কিছু শাস্ত্র জানতে হবে, ভালো করে পড়তে হবে। হরিনামের দীক্ষা নেওয়ার আগেও তোমাকে 4টে নিয়ম পালন করতে হবে এবং ভালো করে শিখতে হবে। দেখুন, গুরুদেব আপনাকে দীক্ষা দেবে উদ্ধার হওয়ার জন্যে। যেমন আপনার বাবা মা যদি থাকে, বলে এই শোন শোন, তোকে এই এঁটেল মাটিটা দিলাম, তুই এঁটেল মাটিটা নিয়ে একটা শিব ঠাকুর গড়। কেমন? গুরুদেব ঠিক আপনাকে দীক্ষা দিয়ে দিল যে 16 বার হরিনাম করবে, প্রভুপাদের প্রণাম মন্ত্র করবে, বর্তমান আচার্যদের প্রণাম মন্ত্র করবে, এবং একাদশী ভালো মতো করবে, এবং সাধু সঙ্গে থাকবে, প্রত্যেক দিন সাধুদের সঙ্গ করার চেষ্টা করবে। তাহলে তোমার জীবন আস্তে 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 পরিবর্তন হয়ে যাবে।
তো প্রভুপাদ এইভাবে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, যেটা উনি বলে গেছেন মহাপ্রভু তাই করছেন। মহাপ্রভু তো বললেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া ছাড়া নাহি ধর্ম শুনো সনাতন। আবার প্রভুপাদও তাই করেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। উপকার মানে কি? দীক্ষা নেওয়ার মানে কি? আপনার জীবনের কদর্য রুচিটা আস্তে 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 পাল্টে যাবে, তাই নয় কি? আমাদের এই মনুষ্য জীবন দুর্লভ, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা হরিভজন না করতে পারি, যদি আমরা প্রভুপদের শিষ্যদের না শ্রদ্ধা করতে পারি বা তাদের কথা না মানতে পারি, তাহলে আমাদের ভজন কি করে হবে? আপনি একটা ডাক্তার কাছে গেছেন, বড় ডাক্তার, তার আবার 10 জন অ্যাসিস্ট্যান্ট আছে, তার 10 জন অ্যাসিস্ট্যান্ট ওই বড় ডাক্তারের সব কিছু মানে, কিভাবে অপারেশন করছে, কিভাবে উনি সেলাই করছে, কিভাবে উনি রুগীকে বাঁচাচ্ছেন। তারপরে সেই ছোট ডাক্তারগুলো আস্তে 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 বড় হয়ে গেল। ঠিক আমাদের গুরুদেব ভক্তিবেদান্ত স্বামী তার সমস্ত শিষ্যদের এইভাবে শিক্ষা দিয়েছিলেন। আবার বর্তমানে যারা ধরুন গুরু হয়েছেন, অর্থাৎ ভক্তিচারু মহারাজ যাদেরকে গুরু নির্ণয় করে গেছেন, তারাও ঠিক ওইভাবে শিক্ষা দিচ্ছেন। কেন? আমরা পরম্পরা ধারাটা বিশ্বাস করি, আমরা কখনো ঋত্বিক ধারা বিশ্বাস করি না। সেই জন্যে বিশেষ অনুরোধ, কটায় শেষ ক্লাস? টাইম আছে কিছু? না না, কটা? 3:30। এখন কটা বাজে? ও, সেই জন্যে আমাদের জীবনে এই যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। আবার মহাপ্রভু যখন আমাদের কাশীতে ছিলেন, পিণ্ডদান করতে গেছিলেন তার পিতার, তো সেখানে পিণ্ডদান করার পর তিনি ওই কাশীতে দিন রাত হরে কৃষ্ণ মহামন্ত্র করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র করেন, আর নাচেন আর গায়ে, নাচে আর গায়ে, নাচে আর গায়ে, কীর্তন করে। তো লোকগুলো সব দেখে দেখে বলছি, লোকটা কি পাগল, সারাদিন নাচে আর গায়ে, নাচে আর গায়ে। তো ওখানে প্রকাশানন্দ সরস্বতীর কিছু শিষ্য সভা ছিল। প্রকাশানন্দ সরস্বতী হচ্ছে মায়াবাদী। তো তার শিষ্যগুলো এসে বলে, দেখো কেমন একটা সাধু এসছে, সারাদিন নৃত্য করে আর হরিনাম করে, কোনো শাস্ত্র কিচ্ছু পড়ে না, নাচে গায়। তা একদিন প্রকাশানন্দ সরস্বতী কৌতূহল হয়ে দেখতে এলো। দেখতে এসে মহাপ্রভু নমস্কার করছেন। এটা শিক্ষা। যদি অন্য কোনো সম্প্রদায়ের সন্ন্যাসী আসে, তাকে আমি কখনো বিমুখ করতে পারবো না বা কখনো অপমান করতে পারবো না। বৈষ্ণবের লক্ষণ তাকে সম্মান করা। সেই জন্যে আমরা যারা বরিষ্ঠ জন আছে, যারা প্রভুপাদের শিষ্য বা এমনকি নিজের গুরু ভাইরাও যদি অনেক দিন পুরনো শিষ্য হয়, তাদেরকে প্রণাম করা কর্তব্য, তাদের থেকে আশীর্বাদ নেওয়া একান্ত কর্তব্য। ভক্তি জীবনটা এটাই, মানে তোমাকে সারেন্ডার করতে হবে। সারেন্ডার, সাধু গুরু বৈষ্ণবের কাছে, ভাগবতের কাছে তুমি তোমার লাইফ না সারেন্ডার করলে তুমি হবে না। তো মহাপ্রভু তিনি শিক্ষা দিয়ে গেছেন। প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে দিব্যি কথাবার্তা বলছেন, বলছে আচ্ছা তুমি কেন এই সারাদিন কীর্তন করো, নাচো গাও, তুমি কি ভাগবত গীতা বা শাস্ত্র পড়ো? বলে না গো, আমি ভাগবত শাস্ত্র পড়তে পারি না, আমি এসব কিচ্ছু শাস্ত্র ফাস্ত্র জানি না। বলে কেন? বলে আমার গুরু আমাকে মূর্খ বলেছে। বলে তুই মূর্খ, তুই কি শাস্ত্র পড়বি? আমার গুরুদেব বলেছেন, চৈতন্য চৈতামৃত আছে, আমার গুরুদেব বলেছেন, মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। আমার গুরুদেব আমাকে মূর্খ বলেছে, বলেছে তুই সারাদিন কৃষ্ণ মন্ত্র জপ করবি, তার দ্বারাই তুই উদ্ধার হয়ে যাবি। তাই আমি গুরুর কথা শুনে, ঈশ্বরপুরী আমার গুরুদেব, আমি তার কথা শুনে সারাদিন জপ করি। যেই প্রকাশানন্দ সরস্বতীকে বললেন এই কথাটা, বলে বাবা, নিমাই পণ্ডিত এত বড় তীক্ষ্ণ বুদ্ধিমান, তার রূপের ছটা ফেটে পড়ছে, তিনি নিজেকে মূর্খ বলে পরিচিতি দিচ্ছেন। তা দেখুন বৈষ্ণব ধর্মটা কত বড়। বৈষ্ণব ধর্ম একটা
ওই তিলকের ফোঁটা করলাম, আর 3টে মালা দিলাম, আর পেছনে একটা শিখা দিলাম, আর গায়ে একটা চাদর দিলাম, এটা বৈষ্ণব হয়ে গেল? তাই নাকি? এই জন্মেও নাও হতে পারেন আপনি বৈষ্ণব। হয়তো এই জন্ম আপনার দেহ চলে গেল, পরের জন্মে হয়তো কোনো ভক্ত গৃহে জন্মালেন, তখন আবার এই জন্মও পেতে পারেন। আপনার সাধনা। কৃষ্ণ তো বলছেন গীতায়, মাম উপত্যে তু কুন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে কুন্তীয় পুত্র, আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, কোনো ভগবান, কোনো মূর্তি, কোনো এত তো মূর্তি রয়েছে, 33 কোটি দেবতা, তা কোনো মূর্তি কি কেউ বলেছে আব্রহ্ম ভুবনালো লোকা পুনরাবর্তন অর্জুন মাম উপত্যেই তু কুন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। মানে আমাকে যদি তুমি ঠিক ঠিক জানতে পারো, তাহলে আর তোমার পুনর্জন্ম হবে না। ঠিক মতো জানবো কি করে? আমি আমার গুরুকেই চিনতে পারলাম না। আমার গুরু এলো, আমার কাছে এলো, আমি সেবা করতে পারলাম না, আমি তার কথা মানতে পারলাম না, আমি তার কথা পালন করতে পারলাম না। আমি কথা পালন করি কার? আমার স্ত্রীর। খুব ভালো করে কথা পালন করি, যা বলবে ব্যাগে করে তাই এনে দেবে, এতই ভালোবাসা। তো স্ত্রীর প্রতি যদি তোমার অত ভালোবাসা থাকে, তা গুরুর প্রতি থাকবে না কেন বাবা? সেই ভালোবাসাটা ট্রান্সফার করে দাও, তাহলেই তো তুমি এই বৈকুণ্ঠে চলে যাবে। যে যখন মানে এই মহাপ্রভু যখন প্রকাশানন্দ সরস্বতীর কাছে এই কথা বললো, তখন প্রকাশানন্দ অবাক, জানি বাবা এই একটা পণ্ডিত, নিমাই পণ্ডিত বলে আমি মূর্খ, তাহলে আমি কি? তখন গিয়ে ওনাকে প্রণাম করছে, ধন্যবাদ করছে, যে সাধু, আমি তোমাকে ভুল বুঝিয়েছিলাম, আমাকে ক্ষমা করো বলে তিনি বলছেন, চৈতন্য চৈতামৃতে আছে, যা কিছু কহিলে তুমি সব সত্য হয়, কৃষ্ণ ভক্তি সেই পায় যার ভাগ্যোদয়। Dear Sri Chaitanya Mahaprabhu, whatever you have said, all that is true. One who is favored by fortune and Krishna Bhakti. তো কৃষ্ণ ভক্তি সকলে পায় না। আপনাদের বহু জন্মের স্বীকৃতি, তাই চলে এসছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে, এরকম সদ্গুরু লাভ করেছেন। হ্যাঁ, প্রভুপাদের ছেলেরা আপনাকে দীক্ষা দিয়ে উদ্ধার করার জন্য এসছে। এবার আপনি উদ্ধার হতে পারলেন কি না পারলেন, তাতে গুরু কি করবে বলুন? আপনি প্রচেষ্টা করেননি। সাধনা তো প্রচেষ্টা। আপনি সারাদিন জড় জগতের প্রতি যদি আসক্তি থাকে, ছেলে মেয়ে হয়েছে, ঠিক আছে বাবা, তোমাদের কর্তব্য করে দিয়েছি, এবার আমাকে এগোতে দাও বাবা, আমি এখন মৃত্যুর যাত্রী, আমাকে তো এগোতে হবে। সেই জন্যে আমাদের ইস্কন আর এই যারা আপনাদের বাড়িতে গিয়ে এই গৃহে গিয়ে নামহট্ট প্রচার করে বা বিভিন্নভাবে প্রচার করে প্রচারকরা, কেন তাদেরকে কেউ টাকা পয়সার জন্য প্রচার করতে যায় না? প্রভু ওদের গ্রন্থ বিতরণ করতে যায়, যে আপনি একটা মাসিমা বই কিনুন, বাবা তুমি একটা বই কেনো, আর বইটা কিনে পড়ো, তোমার জীবনে অনেক অনেক পরিবর্তন হবে। তো ইস্কনে যত ভক্ত হয়েছে, তাদের 90% প্রভুপাদের বই পড়ে ইস্কনে এসছে, এবং ওই পড়াটা কন্টিনিউ করতে হবে। আমিও এখন পড়ি, পড়ার কোনো শেষ নেই, এডুকেশনের কোনো শেষ নেই। প্রভুপাদ রাত্রি জেগে বই পড়তেন, বই লিখতেন, আমরা তো অবাক যে মানুষটা খিরে বাবা, নিজের জন্য 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা রাখতেন, 4 6 24, আর 18 ঘন্টা ভগবত সেবার জন্য রাখতেন। তো আপনি চিন্তা করে নিন, 24 ঘন্টার মধ্যে গুরু সেবার জন্য আপনি কতক্ষণ রাখবেন, আর কৃষ্ণ সেবার জন্য কতক্ষণ রাখবেন, তাহলেই আপনি পারবেন। হ্যাঁ, মা পুত্রেই তু কুন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে কুন্তীয় পুত্র, হে অর্জুন, আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, যে আমাকে ঠিক ঠিক জানে তার আর মনুষ্য জন্ম হয় না। তো আমরা এই মনুষ্যদের কি হবে পেয়ে বলুন? এই বাড়িতে ছেলের অশান্তি, এই বইয়ের অশান্তি, এই মেয়ের অশান্তি, এই জামাইয়ের অশান্তি, এই পাড়া প্রতিবেশীর অশান্তি, এই শুধু অশান্তি অশান্তি অশান্তি। কলি যুগই মানে অশান্তি। তাই এই যুগটাকে বলছে একদম অশান্তির যুগ, কলহের যুগ। কলিযুগ মানে কলহ, সব জায়গায় কলহ।
তা কিন্তু এই যুগ একটা মহান যুগ। কেন? সত্য, তেতা, দাপর, তার চেয়েও এই যুগটাকে মহান বলেছে ভাগবত। কেন মহান যুগ বলছে? কলের দোষে নিদে রাজনস্তি এক মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গং পরম বয়ে। কেবলমাত্র হরি কীর্তনের দ্বারা আপনি উদ্ধার হয়ে যাবেন। আপনাকে কিচ্ছু কিচ্ছু সাধন করতে হবে না। মহাপ্রভু সেই পথটাই তো আমাদের দিয়ে গেলেন। হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম কলৌ নাস্তব্য 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 গতি রামনাথ। অন্য কোনো কিচ্ছু হবে না। বই পড়বেন আবার ভুলে যাবেন, বই পড়বেন আবার ভুলে যাবেন, অত সময়ও নেই। শুদ্ধভাবে মালা করুন, এর থেকেই হয়ে যাবে। কালকে অনেক লোক হরিনাম দীক্ষা নেবেন শুনলাম ভক্তিপ্রেম মহারাজের থেকে, খুব ভালো কথা। কিন্তু মনে রাখবেন একটা কথা, গুরু হচ্ছে অভিন্ন ভগবানের প্রতিনিধি। ভগবানের যেমন আপনি একটা ওষুধ বিক্রি করতে যাচ্ছেন, প্রতিনিধি গিয়ে বলছেন স্যার এই ওষুধটা লিখবেন, এই ওষুধটা খেলে পেট ব্যথা কমে যাবে, স্যার এই ওষুধটা লিখবেন, এইটা মাথা ব্যথা কমে যাবে, স্যার এই ওষুধটা লিখবেন, এইটা খেলে আপনার পা ফোলা কমে যাবে। এই রিপ্রেজেন্টেটিভ বড় বড় ওষুধের কোম্পানি। তো আমাদের রিপ্রেজেন্টেটিভ কে? গুরু, প্রতিনিধি। তিনি আপনাকে বাতিয়ে দেবেন যে কিভাবে মালা করবে, কিভাবে জপ করবে, কিভাবে একাদশী করবে, কিভাবে শুদ্ধভাবে জীবন যাপন করবে। সেই জন্যে মানে কলিযুগ শ্রেষ্ঠ যুগ, কারণ কেবলমাত্র হরিনাম। অস্তি এক মহান গুণ। কি মহান গুণ? না কীর্তনা দেব কৃষ্ণ সো মুক্ত সঙ্গম পরম বোঝেন। কেবলমাত্র হরি কীর্তনের দ্বারা আপনি সত্য তেতা দাপরে যা হয়নি আপনি পার হয়ে যাবেন। সেই জন্য মহাপ্রভুকে বলা হয় নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরত্বের। হে মহাবদান্য অবতার, তুমি যদি 550 বছর আগে না নবদ্বীপে আবির্ভূত হতেন, তাহলে আমরা সব কলিকারের ভয়াল রূপ দেখতাম। যদি ইস্কন না হতো, ভয়াল রূপ দেখতাম। যদি প্রভুপাদ না আসতেন, আমরা শেষ হয়ে যেতাম। তো আপনাদের সকলের শিক্ষাগুরু কিন্তু প্রভুপাদ। আপনাদের শিক্ষাগুরুকে, তার শিক্ষাগুরু, তার বই থেকেই আপনারা শিক্ষা করবেন, তারপরে দীক্ষাগুরু। আমরা শিক্ষাগুরু থেকে শিক্ষা পাই। এমনকি এই মন্দিরে যারা আছেন, যেমন ধরুন আমি 8 বছর বাদে এসেছি, তো যেমন প্রেমভক্তি দাস, উনি আপনার শিক্ষাগুরু। ধীর গৌরাঙ্গ দাস, উনি আপনার শিক্ষাগুরু। আবার ব্রজেন্দ্র কৃষ্ণ দাস, উনি আপনার শিক্ষাগুরু। কেন? ওনাকে কেন নমস্কার করবো পায়ে ধরে? আরে বাবা, বড় যদি হতে চাও ছোট হও তবে, আমার গুরু মহারাজ বলতেন। তুমি আগে মাথা নেওয়াও, তবে তো তুমি শিখবে। মন্দিরের ইনচার্জকে মানে সে তো প্রতিনিধি, সে তো ভক্তিচারু মহারাজের প্রতিনিধি। তাই আপনি যদি প্রতিনিধির কথা অমান্য করেন, তাহলে আপনি কৃষ্ণকে অমান্য করলেন। সেই জন্যে আমার গুরু মহারাজ বলতেন যে আমরা জিবিসি করে গেছি, জিবিসি কে মানবে, জিবিসি যা বলবে। এই যে জিবিসি চেয়ারম্যান এসেছিল পরশুদিনে, উনি চলে গেলেন এখানে, আমারই গুরু ভাই। তো সেই জন্য হচ্ছে আমরা একটা এমন সিকিউরিটি প্লেস এসছেন। এখন বাড়িতে সিকিউরিটি পাওয়া খুব মুশকিল, অফিসে সিকিউরিটি পাওয়া খুব মুশকিল, পাড়া প্রতিবেশীতে সিকিউরিটি। কিন্তু ইস্কন এলে কি কি সিকিউরিটি পাবেন? যে আপনি হরিরামের সুবিধা পাবেন, আপনি ভগবানের সেবার সুযোগ পাবেন, আপনি গুরুদেবের সেবার সুযোগ পাবেন, আপনি বই বিতরণ করতে পারবেন, প্রসাদ বিতরণ করতে পারবেন। প্রভুপাদের দুটো উদ্দেশ্য ছিল, প্রসাদ বিতরণ, বই বিতরণ। মায়াপুরে যখন উনি এসেছিলেন প্রায় 40-45 বছর আগে, তখন দেখছেন প্রসাদের সব উচ্ছিষ্ট একটা গর্তে ফেলে দিচ্ছে।
তো উনি হঠাৎ বেড়াতে বেড়াতে গিয়ে দেখলেন আরে কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে ওই প্রসাদ কুড়িয়ে খাচ্ছে। তখন উনি জয়পতাকা মহারাজকে দেখে বললেন যে জয়পতাকা শোনো, তুমি এখানে প্রসাদ বিলির ব্যবস্থা করো। তো এখন যাবেন মায়াপুরে, আমাদের প্রায় 5 থেকে 6 হাজার লোক প্রতিদিন বিনামূল্যে প্রসাদ পায়। প্রসাদ কিনেও খাওয়া যায়, আবার ফ্রি প্রসাদ দেওয়া হয়। তো প্রসাদের মাধ্যমে হাজার হাজার লোক, এই আপনারা এসছেন প্রভুপাদের বই পড়ে এসছেন, বা হয়তো ইস্কন মন্দিরে কোনোদিন গেছেন, প্রসাদ পেয়েছেন, সেই জন্য আপনারা ধন্য, কলিযুগের মানুষ হতে পারেন। কিন্তু সত্য তেতা দাপরিতে যা হয়নি কলিযুগে, সেটা প্রভুপাদ এসে তা করে গেলেন। মহাপ্রভুর কথা তিনি পালন করে গেলেন, এবং তাঁরাকে যদি মহাপ্রভুকে মহাবদান্য অবতার বলতে পারি, তা প্রভুপাদকে আমরা মহাবদান্য অবতার বলবো। কারণ তিনি সারা পৃথিবীতে কোনো জাত বিচার করেননি, সকলকে হরিনাম দীক্ষা দিয়ে গায়ত্রী দিয়ে উদ্ধার করেছিলেন। তো আজকের বেলা হয়ে গেল, আমার একটু আবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ধরুন আমার তো 80 বছর বয়স, তো এখন টাইমে না ঘুমলে আমি 3টে উঠতে পারবো না। তো আপনারা সব ভালো থাকবেন, কালকে আসবেন। কালকে শুনেছি নাকি অনেক লোকের এখানে দীক্ষা হবে, ভক্তিপ্রেম স্বামী দীক্ষা দেবেন। তিনি একজন যোগ্য সন্ন্যাসী, ভক্তিচারু মহারাজের প্রতিনিধি। সব সময় প্রতিনিধিকে মানবেন, প্রতিনিধিকে মানা মানেই গুরুকে মানা, প্রভুপাদকে মানা। প্রতিনিধির কথা যদি খণ্ডন করেন তাহলে আপনি প্রভুপাদের কথা খণ্ডন করলেন। হ্যাঁ, ও আমার চেয়ে বয়সে ছোট, ওকে কি মানবো, কখনোই করবেন, অপরাধ হয়ে যাবে। আর বৈষ্ণব চরণে অপরাধ মহাপ্রভু নিষেধ করেছেন। উনি বললেন কি, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইয়া ছাড়া নাই ধর্ম, শুনো সনাতন। তো বৈষ্ণব সেবন করতে গিয়ে যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, মারাত্মক। হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি পরিত্রাণ, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পড়া। খুব সাবধান। এখানেও আবার সাবধানতা দিয়ে দিয়েছে, কশন। যেমন বড় বড় ফ্যাক্টরিতে এরকম দিয়ে দেয়, যেখানে হাত দিলেই আপনাকে 8000 ভোল্টের কারেন্ট মেরে দেবে, মরে যাবেন। তো বৈষ্ণব অপরাধ হয়ে গেলেই আপনি পতন হয়ে যাবেন একদম। কোথা থেকে পতন হবে না আমি কিচ্ছু বলবেন জানা যাবে না। মানে কালবৈশাখী ঝড়ের মতো। কালবৈশাখী ঝড় কি বলে কয়ে আসে, হঠাৎ এসে যায়, তাই নাকি? এই যে বড় বড় ঝড়গুলো গেল। তা বৈষ্ণব অপরাধ আপনি পুণ্য না করেন, আমার বাবা দান করার পয়সা নেই, আমার ফুল কেনার পয়সা নেই, আমার কাপড় জামা দেওয়া বৈষ্ণবদের পয়সা নেই, কিন্তু অপরাধ করবেন না, এটা ডিটারমিনেশন থাকবে যে আমি গুরুর চরণে অপরাধ করব না, বৈষ্ণবের চরণে অপরাধ করব না, আর ভাগবতের চরণে অপরাধ করব না, মানে গ্রন্থ ভাগবত। তাহলেই আপনি ভগবানের কাছে চলে যাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মন্ত্রের দ্বারাই একমাত্র প্রভু কয়ে কহিলাম এই মহামন্ত্র, ইয়া গিয়া জপ সবে করিয়া নিবন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। কোনো দ্যার ইজ নো এনি রেস্ট্রিকশন যে আমাকে স্নান করে ভালো জামা কাপড় করে হরিনাম করতে হবে না, দ্যার ইজ নো এনি রেস্ট্রিকশন। মহাপ্রভু এসছিলেন, আমাদের মহাবদান্য অবতার বলা হয়। তো আজকে যদি শিল প্রভুপাদ না আসতেন তাহলে ইস্কন হতো না। হ্যাঁ, তিনি তো মহাপ্রভুর কথাটাকে ঠিক মতো পালন করেছিলেন। রাত জেগে 100 খানা বই লিখেছেন। কার জন্যে? আমাদের জন্যে। ওনার তো 3টে ছেলে ছিল, বই লেখার টাকা তো উনি পাঠিয়ে দিতে পারতেন, যে আমার বই আমি লিখেছি, আমি তাহলে 10% রয়্যালিটি নেবো, অর্থাৎ বইয়ের কমিশন নেবো না। তা তো করেনি। ওনার সমস্ত বই বেচার টাকা সব ইস্কনেই রয়েছে, এবং সেটার দ্বারা ইস্কনের ডেভেলপমেন্ট হচ্ছে। সুতরাং আমার অনুরোধ, আপনাদের থেকে আমরা সহযোগিতা চাই, তাহলেই দেখবেন ইস্কন আরো বেড়ে যাচ্ছে। প্রভুপাদ বলতেন, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার শিষ্যকেও ভালোবাসবে, আমার শিষ্যকেও সহযোগিতা করবে, তার দ্বারা আমি তোমাকে কৃপা করব। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ ভক্তিচারু স্বামী মহারাজ কি জয়, শ্রীমদ ভক্তি প্রেম স্বামী মহারাজ কি জয়।
All glories to assembled devotees, all glories to Srila Prabhupada. এই আপনারা ভাগ্যবান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। প্রভুজির কাছ থেকে অনেক ভগবানের ভালো ভালো শ্রবণ করলাম। তো প্রভুজিকে আমরা সকলেই ভগবানের নাম হরিনাম সংকীর্তন দিয়ে প্রভুজিকে আভার প্রকট করব। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। और प्रभु जी आप सभी को आशीर्वाद दीजिए कि हम भगवान का और प्रभुपाद जी का जो आज्ञा है वो पालन कर सके। हरे कृष्ण।